আল্লাহ বলেন আমি জগৎ সমূহের জন্য আপনাকে রহমত করে পাঠাইলাম। আপনি হলেন জগৎ সমূহের রহমত, আর আমি হলাম আল্লাহ জগৎ সমূহের রব। আপনি হলেন রহমাতুল লিল আলামিন, আমি হলাম রব্বুল আলামিন। जहां तक रबूबियत खुदा का वहां तक है नबूवत मुस्तफा का। জগৎ সমূহের জন্য আমি আপনাকে রহমত করে পাঠাইলাম। রূহের জগতের জন্য নবী রহমত, মায়ের গর্ভের জগতের জন্য নবী রহমত, দুনিয়ার জগতের জন্য আমার নবী রহমত, কবর জগতের জন্য নবী রহমত, হাসর জগতের জন্য নবী রহমত, জান্নাত ও জাহান্নামের জগতের জন্য নবী রহমত। নবী কিভাবে রূহের জগতের জন্য রহমত, ভিন্ন আলোচনা। আল্লাহ পাক আমাদের ভেতরের সব আত্মাগুলো এক জায়গায় রাখিয়া আল্লাহ নিজে সবক দিয়েছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? সব আত্মা সামনে, আত্মাগুলোকে ছাত্র বানাইয়া আল্লাহ নিজে শিক্ষক হইয়া সবক দিলেন তাওহীদের উপরে। ও রূহের জগতের রূহ, আত্মারা বলো আমি কি তোমাদের রব না? সব আত্মা চুপ, কেউ জবাব দেয় না। একমাত্র রহমাতুল লিল আলামিনের আত্মা থেকে জবাব আসলো, বালা, আপনি আমাদের রব। রহমতের নবীর আত্মা জবাব দিলেন, আপনি আমাদের রব। এরপরে ভিন্ন যত মুমিনদের আত্মা ছিল সবাই জবাব দিল, বালা, আপনি আমাদের রব। যারা মুমিন না, আল্লাহ মানবে না, আল্লাহ ভালো জানেন, তারাও জবাব দিল, বালা, আপনি আমাদের রব। কিন্তু আল্লাহ ভালো করে জানেন, শেষ যারা আমাকে বালা বলেছে আমি রব, ওরা দুনিয়ায় গিয়ে আমাকে রব বলে মানবে না। আমার নবী ওখানের জন্য রহমত। আল্লাহ তাআলা জবাব হিসেবে যদি ফলাফল দেন, যারা পারে যারা পারে না সবাইকে সমানভাবে নাম্বার দিতে হবে। আল্লাহ কয় এটা ইনসাফ হবে না, কারণ জবাব তো সবাই একইভাবে দিল, সে হিসাবে সবাই নাম্বার সমান পাবে। আসলে সবাই সমান নাম্বার পাওয়ার যোগ্যতা রাখে না। সবাই সমান জবাব দিল। যেমন ক্লাসের মধ্যে 20 জন ছাত্র আছে, শিক্ষক প্রশ্ন করলো আমার দেশ স্বাধীন হয়েছে কত সনে? প্রশ্ন করলো শিক্ষক। এখন সবাই কি পড়ালেখা করেনি? অধিকাংশ ঘুরে বাবার টাকা উড়ায় বাতাসে। ওরা চুপ করে কলম কামড়ায়, কি করব জানে না। ফার্স্ট বয়ে দাঁড়ায় কয় স্যার 71 সন। সেকেন্ড বয় বলল 71। যদি পড়ালেখা নাই, চোর হইল বুদ্ধি আছে। ওরা চিন্তা করে আমরা কোন রকম, তো চালাকি করে কয় 1 নাম্বার যে কইছে যেটা ওইটাই করি। ওদেরটা হইলে আমাদেরটাও হবে, ওদেরটা না হইলে আমাদেরটাও হবে না। ওরাও কয় স্যার আপনি বুঝি জানেন না 71 সনে। তো স্যার তো জানে
এটি বড় নষ্ট, লেখাপড়া করে না, খালি বাবার টাকা উড়ায় ঘুরে। ওরা যে কইছে এটা ওদের ভিতরগত জ্ঞানের জবাব না, ওরা শুই না গেছে। স্যারে যদি জবাব হিসাবে নাম্বার দেয় তো সবাইকে সমান দেওয়া লাগবে, ঠিক না? আসলে কি সবাই সমান পাওয়ার যোগ্য? স্যারে যদি কইয়া ফেলায় এই তুই জবাব দিলেও পাবি ঘোড়ার ডিম, আর ফার্স্ট বয় পাবে 90, 99, তখন যারা পারে না ওরাও পাক লইব। স্যারের বিরুদ্ধে আন্দোলন করো, জবাব দিছি সমান, নাম্বার কেন কম? এজন্য স্যার কৌশল করে বললেন, যাও তোমাদের জবাব আমি এখন নিব না, পরীক্ষার হলে যাইয়া সবাই 3 ঘন্টা সময় নিয়ে লেখো, প্রশ্নের জবাব দাও। ওখানে নিজে লেখা লেখা পেপারসে প্রমাণ করো কত নাম্বার পাওয়ার যোগ্য। সবাই রে স্বাধীনতা দিলাম, আমি নাম্বার দিলে তুমি এখন মেজাজ গরম করবা যে স্যার আমাদের সাথে জুলুম করেছে। পরীক্ষার হলে যাও, যারা লেখাপড়া পারে প্রশ্নের উত্তর ভালো দিবে তাদেরও সময় 3 ঘন্টা, যারা পারে না তাদেরও সময় কত? 3 ঘন্টা। লেখার স্বাধীনতা দিয়ে দিলাম, হাতের লেখা সুন্দর হবে, আদব কায়দা নিয়ে সুন্দর প্রশ্নের জবাব দিবা, ওই অনুযায়ী নাম্বার দেয়া হবে। ফলাফলের বেলায় নিজেরটা নিজে টের পাইবা কত নাম্বার পাওয়ার যোগ্য। আল্লাহ তাআলা যখন বললেন আত্মাদেরকে সামনে নিয়া, আমি কি তোমাদের রব নয়? রহমতের নবীর আত্মা জবাব দিলেন বালা, মুমিনদের আত্মা জবাব দিলেন বালা। যারা বেঈমান, ফেরাউনের আত্মাও সেখানে ছিল, ওই বেঈমানেরাও জবাব দিছে বালা, আপনি আমাদের রব। আল্লাহ জানেন এরা আমার রব বলে স্বীকার করবে না। এই ফেরাউন না বেঈমান, দুনিয়ায় গিয়া আমার সাথে চ্যালেঞ্জ দিয়া আলাদা নিজেরে খোদা দাবি করবে। কিন্তু এখন জবাব হিসাবে নাম্বার দিলে ফেরাউন বলবে জবাব তো একই দিলাম, নাম্বার কেন কম? আল্লাহ বলে দরকার নাই, দুনিয়া নামক পরীক্ষার হলে চলে যাও। দুনিয়া নামক পরীক্ষার হলে যাইয়া জবাব দাও, সময় নির্দিষ্ট করে দিলাম, জবাব দিয়া নিজেরটা নিজেই প্রমাণ করো তুমি কত নাম্বার পাওয়ার যোগ্য, কত নাম্বার তুমি পাইবা। এজন্যই তো আল্লাহ বলেন, ও নবী আপনি উভয় জগৎ না, সব জগতের জন্য আপনি রহমত, জগৎ সমূহের জন্য রহমত, রূহের জগতের জন্য আমার নবী রহমত, দুনিয়ার জগতের জন্য আমার নবী রহমত। কেমন? আমার নবী রহমাতুল লিল আলামিন, মানুষের জন্য রহমত, মুমিনদের জন্য নবী আলাদা রহমত, বেঈমানের জন্য আমার নবী রহমত। এরে নবীর আশিক, ভালো করে বুঝো, আমার নবী যেমন মুমিনদের জন্য রহমত, তেমন বেঈমানের জন্য নবী রহমত। আমার নবী পুরুষের জন্য যেমন আলাদা রহমত, নারীদের জন্য নবী রহমত। আমার নবী যেমন মানুষের জন্য রহমত, তেমন আমার নবী জঙ্গলের প্রাণীদের জন্য রহমত। আমার নবী সমুদ্রের প্রাণীদের জন্য রহমত। আমার নবী বিধর্মীদের জন্য আলাদা রহমত। আমার নবী উড়ন্ত পাখির জন্য রহমত। সব জগৎ সমূহের জন্য আমার নবী রহমত। কবর জগতের জন্য আমার নবী রহমত। হাসরের ময়দানের জন্য আমার নবী রহমত। দুনিয়ার জগৎ নিয়ে কিছু আলোচনা করি, রহমতের নবী দুনিয়ার জগতের জন্য কিভাবে রহমত। রহমাতুল লিল আলামিন
দুনিয়াতে আসছেন মক্কা নগরীতে এমন একটা সময়, যেই সময় মক্কার মানুষ ছিল চরিত্রহীন, বড় খারাপ। সারা দুনিয়ায় মক্কার মানুষের মতো খারাপ চরিত্রহীন মানুষ দুনিয়ার কোথাও ছিল না। এতটাই খারাপ, যেই মানুষগুলো এতটাই চরিত্রহীন, আপন বাবা হইয়া নিজের কন্যা সন্তানকে অপছন্দ করিয়া লজ্জায় সমাজে মাথা উঁচু করে না, কন্যাকে নিজে বাবা হইয়া পাথর চাপা দিয়া মেরে ফেলে। কতটাই নিষ্ঠুর খারাপ মানুষ। আপন বাবা আপন মেয়েকে মেরে ফেলে, জবাই করে। পৃথিবীতে একটা ঘর, বড় দামি এক বরকতের ঘর মক্কা নগরীতে আল্লাহ বানাইলেন। জমিনটা বানানোর পর আল্লাহ একটা ঘর বানাইলেন, বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা, মুবারাকাও ওয়া হুদান লিল-আলামিন। আল্লাহ তাআলা বলেন, আমি জমিনটা বানাইয়া প্রথম একটা ঘর বানাইছি। এটা হেদায়েতের ঘর, ইবাদতের ঘর, বসবাসের ঘর বানাই নেই। কারণটা কি জানো মুমিন? জমিনের চিফ গেস্ট হবে মানুষ, আর আমি মানুষ বানাবো ইবাদতের জন্য। আর ইবাদতের জন্য আমি এই জন্য আগে ঘর বানাইলাম। বসবাসের ঘর কেন বানাই নাই? কারণ দুনিয়াতে মানুষ করবে ইবাদত, আর বসবাসের জন্য আমি আল্লাহ বানায় রাখছি শান্তির ঠিকানা জান্নাত। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে মে কো তু তৈয়ার হে, न मांगे उससे तू बेजार है। মক্কার মানুষ এই এত দামি একটা ঘর, জমিনের মধ্যে যত মসজিদ, আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের দিয়ে তাকাইলে কোনো সওয়াব নাই। কিন্তু আল্লাহর ঘর এমন দামি একটা ঘর, যতক্ষণ আল্লাহর ঘরটা তাকায়া দেখবে মুমিন আমল নামায় সওয়াব। এই বাইতুল্লাহর কিনারায় এক রাকাত নামাজ পড়বে 1,00,000 রাকাত নামাজের সওয়াব। আবার সামনে আসতেছে রমজান, এত দামি একটা মাস। রমজান ছাড়া আপনি এখন নফল পড়বেন, একটার পরিমাণে একটাই পাবেন। রমজানে 170 পাবেন। একটা ফরজ 70-এর সমান, একটা নফল ফরজের সমান। এটা আমার নবীর বরকত, আমার নবী রাহমাতুল লিল আলামিন। কেমন মায়ার নবী আমার! আমার নবীর কারণে মক্কার জমিনটা বড় দামি হয়ে গেল। ওই খারাপ মানুষগুলো কন্যা পছন্দ করে না, নারীদেরকে সমাজে অবহেলিত মনে করে। এরে নবীর আশিক বর্তমানে কিছু আছে এতটা অসচেতন, এতটা খারাপ। বাবা মাইয়া যদি হয় মনে কষ্ট পায়, স্ত্রীর সাথে রাগ করে কথা বলে না। আছে না নাই? চাইলাম ছেলে, মাইয়া হলো কেন স্ত্রীর সাথে রাগ করে কথা বলে না? এরকম বক্ত মুসলমান, তোমার স্ত্রীকে তো পুরস্কার দিতে হবে, কারণ সে তো সন্তান বানায় না,
বরং তোমার রেখে দেওয়া আমানত তোমার স্ত্রী রক্ষা করে, রাত নাই ঘুম নাই কষ্ট করে। এতটাই কষ্ট করেছে, ছেলে বানান আমার আল্লাহ, মেয়ে বানায় আমার আল্লাহ, বান্দার হাতে কোনো ক্ষমতা। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা وَيَجْعَلُ مَن يَشَاءُ عَقِيمًا إِنَّهُ عَلِيمٌ قدير এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়াজালাস্তু কাদির। খারাপ লাগে আপনাদের? আমি বলছি কিন্তু বয়ান যা হবে আপনাদের দোয়ায়। উঠবেন, মোনাজাত দিয়ে দেন, গিয়ে ঘুমাবো। আল্লাহ সবাইকে কবুল করে। আরে মিয়া, শয়তান কি বয়ে থাকে না? হ্যাঁ, এই সুন্দর প্যান্ডেল দেখা শয়তানের ঘুম আসেনি? মাথা গরম হয়ে গেছে, মাথা গরম হয়ে গেছে। শয়তান ওয়াসওয়াসা দিয়ে উঠায় নিবে। শয়তান আবার তিন দল। একদল শয়তানের নাম জিন শয়তান, ওটা মাঠের বাইরে দাঁড়ায় রয়েছে। ওরা দূরের থেকে খালি আকর্ষণ করে, ফোকাস মারে, আয় আয় আয়। আর এক শয়তান হলো মানুষ শয়তান, এটা আপনার পাশে বয়ে রয়েছে। এটা কিছুক্ষণ পরে ঘড়ির টাইম দেখবে আর বলবে আর কত, চল বিড়ি টিড়ি টাইম নাই, বাদাম খাইয়াই, চানাচুর খাইয়াই। আর এক শয়তান আছে আপনার শরীরের মধ্যে, এর নাম নফস শয়তান। ওটাই ভিতরে বয়ে সিগন্যাল মারে আর কত। এই পুরান বয়ান এটি তো আমরা জানি, চল 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 গিয়ে আরামে ঘুমাই, না হয় আড্ডা দেই, মোবাইল চালাই। এখানে বয়ান হচ্ছে, আবার একদল বাড়ির থেকে ওয়াজ মাহফিলে যাই বলিয়া আসিয়াও কপাল খারাপ, বেহেশতের বাগানে ঢুকতে পারে নাই। দোকানে বসে বসে বিড়ি টানে আর গীবত শেখায়াত করে কবিরা গুনাহ করে। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে পুলসিরত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তরবে পুলসিরত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরত মিজানে। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ বলেন আসমান জমিনের মালিক আমি আল্লাহ। সব ক্ষমতার মালিক কে? জিব্বা দাঁড়াইয়া জোরে ডাক দাও কে? আল্লাহ বলেন আমি চাইলে কাউকে ছেলে দেই, কাউকে চাইলে মেয়ে দেই, কাউকে কোনোটাই দেই না, কাউকে দোনোটাই দেই। ক্ষমতা কার? আহা,
আল্লাহ চাইলে কাউকে ছেলে দেন, কাউকে মেয়ে দেন, কাউকে দোনোটা দেন, কাউকে কোনোটাই। তুমি বয়ে বয়ে ট্যাবলেট খাইয়া স্লোগান দিলে কি হবে? ছেলে হোক মেয়ে হোক, দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো হয়। আর আমরা বিয়া করার আগেই খুঁজেছি কোন বংশে সন্তান বেশি। মদিনার নবী বলেন, বেশি সন্তানওয়ালা ঘরের মেয়ে বিয়া কর, আমি কিয়ামতের দিন আমার উম্মতের সংখ্যা বেশি হবে, গর্ব করব। আচ্ছা, ট্যাবলেট খাইয়াও কি কমাইতে পারছেন? বাংলাদেশে জনসংখ্যা কমছে না বাড়তেছে? হ্যাঁ, মাওলার সাথে পাল্লা দিয়ে আগাইতে কেউ পারে নাই। এর নবীর আশিক, ও কপাল পোড়া মুসলমান, তুমি তোমার স্ত্রীকে কেন গালি দাও? ছেলে হলো কেন মেয়ে, মেয়ে হলো কেন ছেলে কেন হলো না? তোমার স্ত্রীকে গালি না দিয়া পুরস্কার দেও, কারণ সন্তানটা নিয়া কত রাত মা ঘুমাতে পারে নাই, খানার প্লেট নিয়ে খেতে পারে নাই, কষ্ট। তোমার আমার আমানত, তোমার আমার স্ত্রী গর্ভে ধারণ করেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم
وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وآله وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. বক্সের সামনে বসে না, এদিক বক্সটা ক্লিয়ার করো, এই বক্সের সামনে থেকে সরেন। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. مومن جو فدا نقش کفے پائے نبی ہو، مومن جو فدا نقش کفے پائے نبی ہو زیر قدم آج بھی عالم کا خزینہ، ہو زیر قدم آج بھی عالم کا خزینہ. گر سنت نبوی کی کرے پیروی امت، گر سنت نبوی کی کرے پیروی امت، طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ، طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ. عاشق ہو برادر شہنشاہ دو عالم، عاشق ہو برادر شہنشاہ دو عالم، مشکوں سے زیادہ مبارک جس کا پسینہ، مشکوں سے زیادہ مبارک جس کا پسینہ. کر دل میں طرف ہو میرے آقا کا زیارہ، کر دل میں طرف ہو میرے آقا کا زیارت، ایک آن میں آئے نبی دخلا دے مدینہ، ایک آن میں آئے نبی
इखलाद मदीना। মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত বিশাল ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির 20 ফেব্রুয়ারি 2024 কুচিয়ামরা বিজেএম ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি জনাব আলহাজ রুবেল মাহমুদ সাহেব, প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ কামরুল আরেফিন এমপি মহোদয় সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে মহান রব্বুল আলামিন ফিতনার যুগে মুসলমানের ঈমান ও আমলের এক ক্লান্তি লগ্নে হাজারো লাখ মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, বেহেশতের বাগান, গুনাহ মাফের মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, তওবা কবুলের মজলিসে দয়াময় আল্লাহ আমাদেরকে আসা ও বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মহব্বতে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। हर के बाशुद आमिले सल्लु मुदम आतिशे दो जुख्शवद बरवे हाराम। আল্লাহ যদি হাসরের দিন বলেন তুই জীবনে যত অপরাধ করছো সব মাপ, একটা ভালো আমল দেখা, একটা তুই জীবনে যত মারাত্মক অপরাধ করছো সব আমি আজকে ছেড়ে দিব, একটা ভালো কাজ দেখা জীবনে, যেই কাজটা শুধু আমি আল্লাহকে খুশি করার জন্য করেছো, একটা আমল দেখাও। জীবনে কোনো দান করছো কিনা, তুমি যদি নামাজ না পড়ো, রোজা না রাখো, শয়তানের ধোকায়, সব মাপ, একটা ভালো কাজ দেখাও, আমল দেখাও। কি জবাব দিবেন আল্লাহর আদালত? সবাই জবান খুলে আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু। বেশি বেশি দরুদ শরীফ পড়বেন। কে বলেছে আপনার ব্যবসায় লস হবে? দরুদের আমল চালু করেন, ব্যবসায় বরকত বেড়ে যাবে, ঘরের অসুস্থ রোগী সুস্থ হয়ে যাবে। দরুদ এমন পাওয়ারফুল এক মেডিসিন, জমিনের কোন দোয়া দরুদবিহীন আসমানে যাবে না, আরশে আজিমে যাবে না। যত দোয়া হবে দরুদের সাথে, দরুদ নাই দোয়ার কোনো ভ্যালু নেই। অতএব দরুদের আমল করবেন, কমপক্ষে দৈনিক 100 বার দরুদ পড়বেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। এই মাহফিলের বরকতে আল্লাহ পাক পুরা এলাকার সমস্ত কবরওয়ালাদেরকে জান্নাত দান করেন। প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে আল্লাহ পাক এই ওয়াজের বরকতে শান্তির ফয়সালা করে দেন। বর্তমানে পরীক্ষা চলছে,
ছাত্রদের ছাত্রীদের যারা পরীক্ষার্থী প্রত্যেককে আল্লাহ পাক এই পরীক্ষায় কামিয়াবি দান করেন, সফলতা দান করেন। এখানে আমরা যারা আপনারা বসছেন সবাই আমরা মুমিন মুসলমান, ঈমানের মোহাব্বত নিয়ে বলবেন। এতগুলো আল্লাহর বান্দারা আমিন বললে কারো আমিন কি ফিরত যাবে? সন্তানগুলো লেখাপড়া বাদ দিয়ে মোবাইল চালায়, রাস্তায় আড্ডা দেয়, এতে লেখাপড়ার ক্ষতি হয় না? খুব বুঝেন ভালো করে। আর কোরআনের ওয়াজে বসলে মানুষ দোয়া করবে, আমরা দোয়া করব। ব্রেন পরিষ্কার করে দেওয়া, মুখস্থ শক্তি বাড়াইয়া দেওয়া, পরীক্ষায় সফলতা দান কে করবেন? তাহলে সে আল্লাহর কাছে প্রার্থনা করলে আল্লাহ খুশি না বেজার? তো যেই ছেলেরা যেই মেয়েরা পরীক্ষার্থী হইয়াও মোবাইল চালানো বন্ধ করে না, বন্ধু বান্ধবীদের আড্ডা বন্ধ করে না, এতে সন্তানদের ক্ষতি হবে না? হবে ওয়াজ মাহফিল দিলে। কি আশ্চর্য ব্যাপার! অথচ এখানে যদি কোনো পরীক্ষার্থী এসে বসে, বয়ান শুনে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক ও না পড়িয়া আল্লাহ ওকে সফলতা ৫ নাম্বার দেওয়ার মতো আল্লাহ ব্যবস্থা করে দিবেন। গুনাহ করলে দিবেন না। আল্লাহ সবাইকে হেদায়াত দান করেন। সবকিছু কপাল, কপাল যদি খারাপ হয়, আমি হাফিজুর রহমান কেন, স্বয়ং রাহমাতুল লিল আলামিনও যদি বয়ান দেয়, কালেমা জীবনে আসে না, হেদায়াত পায় না। কত বড় কপাল পোড়া হলে নবীজির বয়ানেও কালেমা পড়ে না। আর কপাল যদি খুলে যায়, তাহলে নবীজিকে জবাই করতে এসেও সে কালেমা পড়ে হেদায়াত পেয়ে যায়। কথাটা মনে রাখবেন জীবনের জন্য। কপাল যদি পুড়িয়েই যায়, হাজারো লাখো আলেম কেন রহমতের নবীর বয়ানেও কালেমা পড়ে না, হেদায়াত পায় না। আর কপাল যদি খুলে যায়, নবীকে জবাই করতে এসেও কালেমা পড়ে নেয়। কে? এই কথাটা মনে রাখবেন। উলামায়ে হযরত আলোচনা করেছেন, আল্লাহ সব আলোচনার উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। উলামায়ে হযরতদের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। ফেসবুকে লেখার দ্বারা, মিডিয়ায় অপপ্রচারের দ্বারা যারা আলেমদের ইজ্জত নষ্ট করার ষড়যন্ত্র করে, আল্লাহ ওদের হেদায়াত দান করেন। আল্লাহ পাকের ইলম ও কুদরতে যদি তাদের ব্যাপারে হেদায়াতের ফয়সালা না থাকে, আল্লাহ কুদরতের দ্বারা ওদেরকে দমন করে দেন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় প্রতি বছরের ন্যায় আজও হাজির হয়েছে। সংক্ষেপ আলোচনার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছে। নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছে। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আপনাকে পৃথিবী নামক গ্রহে প্রেরণ করি নাই, হা করেছি জগৎ সমূহের রহমত হিসেবে। নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সমস্ত উম্মত জান্নাতে যাবে, যারা নবীকে অস্বীকার করে, মানে না, তারা যাবে না। কিলা মান আবা, সাহাবায়ে কেরামদের থেকে কেউ প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আপনাকে মানে না কারা? ক্বালা, নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে ব্যক্তি আমার ইতাআত করে, ইত্তেবা করে, আনুগত্য অনুসরণ করে, তারা জান্নাতি। যারা বিরোধিতা করে তারা জাহান্নামী। এখানে আমি এই মাদ্রাসাকে কেন্দ্র করে কয়েকবার আসলাম না, দ্বীনের মহব্বতে দৌড়াই, ভিন্ন কোনো কারণ নয়। একটু চিন্তা করবেন, 2টা মিনিট একটু শুনেন কথাটা। কোরআন হাদিস, আপনারা এখানে যারা সবাই মুসলমান, আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন মানেন, হাদিস মানেন, মানেন না? তাহলে আমিও মুসলমান, আপনারাও মুসলমান। আমার আল্লাহ আপনাদের আল্লাহ কি না? 2। নবী, কোরআন, হাদিস, কাবা, কালেমা, ধর্ম, দুনিয়াতে আসিও সিস্টেম কি? বিদায় বেলার সিস্টেম, কাফন হবে সবার 3টা না কারো বেশি হবে? সবার বেলায় কালার হবে আলাদা না এক? কি কালার হবে? কবরের সাইজও হবে, কবরে রাখার পরে প্রশ্ন হবে সবার বেলায় 3টা, তাও এক। কোরআন হাদিস পড়ছি, শিখছি, আজকে বয়ান করা দরকার ছিল বিধর্মী অমুসলিম যারা, তাদেরকে। অথচ উলামায়ে কেরাম, দাওয়াত ও তাবলীগের মেহমানরা, পীর মাশায়েখরা মুসলমানের পেছনে 12টা মাস দৌড়ায়, বিনিময় আপনারা কিছুই দেন না, বিরোধিতা ছাড়া। আজকে যদি এই 12 মাস আপনাদের পেছনে মেহনত না করে, অমুসলিমদের পেছনে মেহনত করতেন উলামায়ে কেরাম, 12 মাস লাগতো না, 6 মাসে আমার দেশের অমুসলিমরা, মদিনাওয়ালারা আশিক হয়ে যেত। অথচ আপনাদের পায়ে ধরে 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 সব আলেমরা বুঝায়। কত গালি দেন আপনারা আমাদেরকে, সব আমরা শুনি। কত বিরোধিতা করেন তাও জানি। এরপরেও আমরা আপনাদের সাথে খারাপ আচরণ করি না, দেখলে হাসি মুখে সালাম দেই, সুযোগ থাকলে বুকের সাথে লাগায় আলিঙ্গন করি। কারণটা কি একটু চিন্তা করেন তো। যে আপনারা আমাদেরকে টাকা দেন, পয়সা দেন, বাড়ি করবেন, ঘর কইরা দিবেন, এমনও তো না। তাহলে আলেমদের কি ঠেকা? অল টাইম 12 মাস নিজের ফ্যামিলির খবর না নিয়া, ঘুম নাই, চলাফেরার কষ্ট,
খানা নাই টাইম মতো, আপনাদের পেছনে দৌড়াচ্ছি, কুত্তাও এরম দৌড়ায় না। এত পরিমাণ মেহনত আপনাদের পেছনে ওলামায়ে কেরাম করেন, একটু চিন্তা করেন। একা একা কুত্তা শুকরকে আল্লাহ জ্ঞান দেন নাই ভালো মন্দ যাচাই করার, আল্লাহ মানুষকে দিয়েছেন। একটু চিন্তা করিয়েন যে আসলে আলেমরা আমগো পিছনে এত দৌড়ায় কেন, তাদের স্বার্থ কি? কই আলেমদেরকে আমরা তো টাকাও দেই না, আলেমদের বিরোধিতাই তো করি। ইমামের পেছনে নামাজ পড়ে বাহিরে গিয়া চায়ের দোকানে ইমামের বিরুদ্ধাচরণ করি, বদনাম করি, গীবত করি। তাহলে এত দৌড়ায় কেন আলেম ওলামারা আমাদের পেছনে? একটু চিন্তা করেন, বিনিময়ে কি দিয়েছেন? একটা গালি পর্যন্ত আপনাদেরকে ওলামায়ে কেরাম দেন না। হাজারো গালি শুনতেছেন, জবাবও দেন না। একটু চিন্তা করেন। তাহলে কিছুটা দিল তৈরি হবে। আর একটা কথা হলো, আমরা যে বয়ান করি, এই বয়ান কিন্তু কোনো বক্তা সাহেবের বাহাদুরিতে বয়ান হয় না। বয়ান ভালো হোক খারাপ হোক, সব শ্রোতাদের কলবের আকর্ষণে হয়। আপনাদের দিলের আকর্ষণ, মোহাব্বত, ওখান থেকে আপনাদের আকর্ষণ বাড়বে, মোহাব্বত বাড়বে, অনুযায়ী আল্লাহ কথা বের করে দিবেন। অতএব ভালো হোক খারাপ হোক, সব আপনাদের অন্তরের হালাতের উপরে নির্ভর। সেই ক্ষেত্রে আমি অনুরোধ করব, মোহাব্বত আপনারাও করেন, আমিও করি। এত বিশাল আয়োজন, বিশাল এই মানুষের সমাগম, এত আল্লাহর বান্দা নিয়ে এক জায়গায় বসে মা বাবার জন্য দোয়া করার সুযোগ কখনো পান নাই। আল্লাহ আজ আপনাকে এই সুযোগ দিছেন, মা বাবার জন্য দোয়া করার এই বরকত থেকে কপাল পুরে বঞ্চিত হবেন না, অনুরোধ। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, সবরের সাথে দোয়ায় অংশগ্রহণ করার তৌফিক দান করেন। উঠা বসা করবেন না ইনশাআল্লাহ। নবীজি ১৫০০ বছর আগে বলে গেছেন, স্পষ্ট ফতোয়া দিয়ে দিছেন, পৃথিবীর ভিন্ন কোন মুফতি সাহেবের ফতোয়া নেয়ার প্রয়োজন নাই। নবী ১৫০০ বছর আগে ফতোয়া দিয়েছেন, কে নবী মানে কে মানে না তা স্পষ্ট করে দিয়েছেন। আমি মাওলানা আপনাকে বললেই হবে না, নবী এখানে গোপন কিছু রাখেন নাই, স্পষ্ট বলেছেন কারা আমাকে মানে কারা মানে না। একটু খেয়াল করবেন কথাটা। নবীজি বললেন সব উম্মত জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মদকে মানে না তারা যাবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও নবী আপনাকে মানে না কারা? নবীজি বললেন, আপনারা আমাকে একটু জবাব দেন, এর বিপরীত কথাটা কি হবে? দেখছেন, মাত্র ২-৪ জনে খেয়াল করছে, আর সব বোবার মতো বসে আছে। যারা নবীর অনুসরণ করেন, আনুগত্য করেন, তারা নবীকে মানেন, জান্নাতে যাবেন। বিপরীত কথা কি হবে? যারা নবীকে মানে না, অনুসরণ করে না, আনুগত্য করে না, তারা জাহান্নামী। এই তো। কিন্তু মজার ব্যাপার হলো, নবী কিন্তু এই কথা বলেন নাই, যারা আমার আনুগত্য করে না, অনুসরণ করে না, তারা জাহান্নামী। কথাটা বলেন নাই। নবী একটু হিকমত খাটায় বলছেন। কি হিকমত? নবী বলছেন যারা আমার আনুগত্য করে, অনুসরণ করে জান্নাতে যাবে,
যারা অনুসরণ করে না, আনুগত্য করে না, তারা জাহান্নামে যাবে। নবী এটা বলেন নাই, নবী বলছেন যারা আমার বিরোধিতা করে তারা জাহান্নামে যাবে। এখান থেকে কি বুঝবেন? এখান থেকে বুঝার ব্যাপার হলো যারা নবীর অনুসরণ বা আনুগত্য করে না এরা দুই দল। বলেন এরা কয় দল? দোনো দলই নবীর অনুসরণ, জবাব দেন অনুসরণ, কিন্তু এক দল হলো আগ্রহী আর এক দল হলো বিদ্রোহী। এক দল আর এক দল। যেমন আমি বুঝাবার জন্য বলছি, আমি এখানে কোন এক যুবককে প্রশ্ন করলাম, ও কলিজার যুবক, তোমার মাথায় মদিনার আদর্শের টুপি নাই কেন? সে জবাব দিল, হুজুর টুপি রাখা তো রসুলের আদর্শ মতো ঠিক, সুন্নত। আমি চেষ্টা করি, পারি না, একটু দোয়া কইরেন। বলুন তো সে কি বিদ্রোহী না আগ্রহী? ভিন্ন আর এক যুবককে প্রশ্ন করলাম, হ্যাঁ যুবক, তুমি নবীর আদর্শে টুপি পরো না, দাড়ি রাখো না কেন? আমার কথাটা শেষ না হতেই সে জবাব দিল, টুপি না পরলে অসুবিধা কি? দাড়ি না রাখলে অসুবিধা কি? টুপির মধ্যেই কি ইসলাম? দাড়ির মধ্যেই কি ইসলাম? বলুন সে আগ্রহী না বিদ্রোহী? দুইজনের ব্যবধান আছে না নাই? যে ব্যক্তি আগ্রহী তাকে গালি দেওয়া যাবে না, যে ব্যক্তি বিদ্রোহী তাকে ছাড় দেওয়া যাবে না। দেখেন সামান্য একটা কথার ব্যবধানে একটা মুমিন আর একটা তাজা বেঈমান। ভাই আপনি নামাজ পড়েন না কেন? হুজুর নামাজ পড়া দরকার, চেষ্টা করি, মাঝে মাঝে পড়তে পারি না, দোয়া করবেন, আরো চেষ্টা করব। বিদ্রোহী না আগ্রহী? আর একজনে বলে নামাজ না পড়লেও আমার ঈমান তাজা। আগ্রহী না বিদ্রোহী? আগ্রহীকে গালি দেওয়া যাবে না, বিদ্রোহীকে ছাড় দেওয়া যাবে না, পেলেই জুতার বাড়ি। একজনে নামাজ পড়ে না, আর একজন নামাজ পছন্দ করে না, দুইজন সমান? যে নামাজ পড়ে না সে মুমিন আগ্রহী, যে পছন্দ করে না সে বেঈমান। ব্যবধানটা বুঝেননি? ব্যবধানটা বুঝছেন তো? তাহলে যারা নবীর আনুগত্য করে না এরা কয় দল? এক দল আগ্রহী আর এক দল বিদ্রোহী। আল্লাহ বিদ্রোহী বেয়াদবের রাস্তা থেকে আমাদেরকে সবাইকে হেফাজত করেন। যারা এখানে আছেন অনেক আল্লাহর বান্দা, নামাজ পড়েন না, দাড়ি রাখেন না, টুপি পরেন না, জিকির করেন না, পাগড়ি পরেন না, মা বাবার খেদমত করেন না, না করাটা যেন বিদ্রোহীতে পরিণত না হয়। যদি এমন থাকে তওবা করে নেন, দিলটাকে এভাবে তৈরি করেন যে আমি চেষ্টা করব। আল্লাহর কাছে দোয়া করবেন, আলেম ওলামা পাইলে দোয়া চাইবেন, আল্লাহ সবাইকে কবুল করেন। তাহলে নবীকে মানে না কারা? যারা নবীর আদর্শের বিরোধিতা করে তারা জাহান্নামী। যারা বিরোধিতা করে না এরা জাহান্নামী না। এবার আসেন আয়াতের উপরে কিছু আলোচনা। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
কয়েক বছর করছি, এই বছর না করলে তো আর টেনশন নেই। কারণ আজকে সারা দিন রাত মিলাই ঘুমাইছি 1 থেকে 1.5-2 ঘন্টার মতো। আমার চোখে ঘুম। আর বয়ান আল্লাহ, ওই যে একটু আগে বলছি, আপনাদের আকর্ষণে হবে। যদি দোয়া করেন, ধৈর্য ধরে বসেন, তাহলে আল্লাহ বলাইলে আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। উঠা বসা করবেন না, এই বেয়াদবি করবেন না, তাই আমি মোনাজাত দিয়ে দিব। এখানে আপনাদের জোর করে আনছে কেউ? আপনারা ইচ্ছা করে আসছেন, আল্লাহ দয়া করে নিয়ে আসছেন। শুরুতে কথা একটা কিন্তু বলে ফেলছি, কপাল পুরলে নবীর বয়ানও কালেমা হয় না। আর কপাল ভালো হলে নবীর জবাই কর্মেওয়ালা দুশ্মনও কালেমা বলে। আসলে কপাল যদি পুড়ে যায়, তা আমি বয়ান করলে কি হবে? নবীর বয়ানেই হেদায়েত পায় না, তো আমার বয়ানে কি হবে? আল্লাহ আপনি হেদায়েত দান করুন। আল্লাহ কি বললেন আয়াতে? হে নবী, আমি আপনাকে দুনিয়ায় পাঠাই নাই। হ্যাঁ, পাঠাইছি জগৎ সমূহের রহমত হিসেবে। এখানে অনেকে তর্জমা করেন রহমাতুল লিল আলামিন মানে উভয় জগতের রহমত। আমি তর্জমা করেছি জগৎ সমূহের জন্য রহমত। উভয় জগৎ বলতে দুনিয়ার জগৎ, পরকাল জগৎ। কিন্তু এই 2 জগৎ তো জগৎ না, এছাড়া আরো জগৎ আছে। যেমন রূহের এক জগৎ, মায়ের গর্ভের এক জগৎ, দুনিয়ার জগৎ, আলমে বারজাক কবর জগৎ, হাসরের জগৎ, জান্নাত ও জাহান্নামের আরেক জগৎ। তাহলে উভয় জগৎ না জগৎ সমূহ? আল্লাহ বলেন আমি জগৎ সমূহের জন্য আপনাকে রহমত করে পাঠাইলাম। আপনি হলেন জগৎ সমূহের রহমত, আর আমি হলাম আল্লাহ জগৎ সমূহের রব। আপনি হলেন রহমাতুল লিল আলামিন, আমি হলাম রব্বুল আলামিন। जहां तक रबूबियत खुदा का वहां तक है नबूवत मुस्तफा का। জগৎ সমূহের জন্য আমি আপনাকে রহমত করে পাঠাইলাম। রূহের জগতের জন্য নবী রহমত, মায়ের গর্ভের জগতের জন্য নবী রহমত, দুনিয়ার জগতের জন্য আমার নবী রহমত, কবর জগতের জন্য নবী রহমত, হাসর জগতের জন্য নবী রহমত, জান্নাত ও জাহান্নামের জগতের জন্য নবী রহমত। নবী কিভাবে রূহের জগতের জন্য রহমত, ভিন্ন আলোচনা। আল্লাহ পাক আমাদের ভেতরের সব আত্মাগুলো এক জায়গায় রাখিয়া আল্লাহ নিজে সবক দিয়েছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? সব আত্মা সামনে, আত্মাগুলোকে ছাত্র বানাইয়া আল্লাহ নিজে শিক্ষক হইয়া সবক দিলেন তাওহীদের উপরে। ও রূহের জগতের রূহ, আত্মারা বলো আমি কি তোমাদের রব না? সব আত্মা চুপ, কেউ জবাব দেয় না। একমাত্র রহমাতুল লিল আলামিনের আত্মা থেকে জবাব আসলো, বালা, আপনি আমাদের রব। রহমতের নবীর আত্মা জবাব দিলেন, আপনি আমাদের রব।
ভিন্ন যত মুমিনদের আত্মা ছিল সবাই জবাব দিল বালা, আপনি আমাদের রব। যারা মুমিন না, আল্লাহ মানবে না, আল্লাহ ভালো জানেন, তারাও জবাব দিল বালা, আপনি আমাদের রব। কিন্তু আল্লাহ ভালো করে জানেন, শেষ যারা আমাকে বালা বলেছে আমি রব, ওরা দুনিয়ায় গিয়ে আমাকে রব বলে মানবে না। আমার নবী ওখানের জন্য রহমত। আল্লাহ তাআলা জবাব হিসাবে যদি ফলাফল দেন, যারা পারে যারা পারে না সবাইকে সমানভাবে নাম্বার দিতে হবে। আল্লাহ কয় এটা ইনসাফ হবে না, কারণ জবাব তো সবাই একইভাবে দিল, সে হিসাবে সবাই নাম্বার সমান পাবে। আসলে সবাই সমান নাম্বার পাওয়ার যোগ্যতা রাখে না। সবাই সমান জবাব দিল। যেমন ক্লাসের মধ্যে 20 জন ছাত্র আছে, শিক্ষক প্রশ্ন করলো আমার দেশ স্বাধীন হয়েছে কত সনে? প্রশ্ন করলো শিক্ষক। এখন সবাই কি পড়ালেখা করেনি? অধিকাংশ ঘুরে বাবার টাকা উড়ায় বাতাসে। ওরা চুপ করে কলম কামড়ায়, কি করব জানে না। ফার্স্ট বয় দাঁড়ায় কয় স্যার 71 সন। সেকেন্ড বয় বলল 71। যেটি পড়ালেখা নাই, চোর হইল বুদ্ধি আছে। ওরা চিন্তা করে আমরা কোন রকম, তো চালাকি করে কয় 1 নাম্বার যে কইছে যেটা ওইটাই কই। ওদেরটা হইলে আমাদেরটাও হবে, ওদেরটা না হইলে আমাদেরটাও হবে না। ওরাও কয় স্যার আপনি বুঝি জানেন না 71 সনে। তো স্যার এত জানে, এটি বড় নষ্ট, লেখাপড়া করে না, খালি বাবার টাকা উড়ায় ঘুরে। ওরা যে কইছে এটা ওদের ভিতরগত জ্ঞানের জবাব না, ওরা শুই না কইছে। স্যারে যদি জবাব হিসাবে নাম্বার দেয় তো সবাইকে সমান দেওয়া লাগবে, ঠিক না? আসলে কি সবাই সমান পাওয়ার যোগ্য? স্যারে যদি কইয়া ফেলায় এই তুই জবাব দিলেও পাবি ঘোড়ার ডিম, আর ফার্স্ট বয় পাবে 90, 99, তখন যারা পারে না ওরাও পাক লইব। স্যারের বিরুদ্ধে আন্দোলন করো, জবাব দিছি সমান, নাম্বার কেন কম? এই জন্য স্যার কৌশল করে বললেন যাও, তোমাদের জবাব আমি এখন নিব না। পরীক্ষার হলে যাইয়া সবাই 3 ঘন্টা সময় নিয়া লেখো, প্রশ্নের জবাব দাও। ওখানে নিজে লেখা পেপারসে প্রমাণ করো কত নাম্বার পাওয়ার যোগ্য। সবাই রে স্বাধীনতা দিলাম, আমি নাম্বার দিলে তুমি এখন মেজাজ গরম করবা যে স্যার আমাদের সাথে জুলুম করেছে। পরীক্ষার হলে যাও, যারা লেখাপড়া পারে প্রশ্নের উত্তর ভালো দিবে তাদেরও সময় 3 ঘন্টা, যারা পারে না তাদেরও সময় কত? 3 ঘন্টা। লেখার স্বাধীনতা দিয়ে দিলাম, হাতের লেখা সুন্দর হবে, আদব কায়দা নিয়ে সুন্দর প্রশ্নের জবাব দিবা, ওই অনুযায়ী নাম্বার দেয়া হবে। ফলাফলের বেলায় নিজেরটা নিজে টের পাইবা কত নাম্বার পাওয়ার যোগ্য। আল্লাহ তাআলা যখন বললেন আত্মাদেরকে সামনে নিয়া আমি কি তোমাদের রব নয়? রহমতের নবীর আত্মা জবাব দিলেন বালা, মুমিনদের আত্মা জবাব দিলেন বালা। যারা বেঈমান, ফেরাউনের আত্মাও সেখানে ছিল, ওই বেঈমানেরাও জবাব দিছে বালা, আপনি আমাদের রব। আল্লাহ জানেন এরা আমার রব বলে স্বীকার করবে না। এই ফেরাউন না বেঈমান, দুনিয়ায় গিয়া আমার সাথে চ্যালেঞ্জ দিয়া আলাদা নিজের খোদা দাবি করবে। কিন্তু এখন জবাব হিসাবে নাম্বার দিলে ফেরাউন বলবে জবাব তো একই দিলাম, নাম্বার কেন কম? আল্লাহ বলে দরকার নাই, দুনিয়া নামক পরীক্ষার হলে চলে যাও।
দুনিয়া নামক পরীক্ষার হলে যাইয়া জবাব দাও। সময় নির্দিষ্ট করে দিলাম, জবাব দিয়া নিজেরটা নিজেই প্রমাণ করো তুমি কত নাম্বার পাওয়ার যোগ্য, কত নাম্বার তুমি পাইবা। এজন্যই তো আল্লাহ বলেন, ও নবী আপনি উভয় জগৎ না সব জগতের জন্য আপনি রহমত, জগৎ সমূহের জন্য রহমত, রূহের জগতের জন্য আমার নবী রহমত, দুনিয়ার জগতের জন্য আমার নবী রহমত। কেমন? আমার নবী রাহমাতুল লিল আলামিন, মানুষের জন্য রহমত, মুমিনদের জন্য নবী আলাদা রহমত, বেঈমানের জন্য আমার নবী রহমত। এরে নবীর আশিক ভালো করে বুঝো, আমার নবী যেমন মুমিনদের জন্য রহমত, তেমন বেঈমানের জন্য নবী রহমত। আমার নবী পুরুষের জন্য যেমন আলাদা রহমত, নারীদের জন্য নবী রহমত। আমার নবী যেমন মানুষের জন্য রহমত, তেমন আমার নবী জঙ্গলের প্রাণীদের জন্য রহমত। আমার নবী সমুদ্রের প্রাণীদের জন্য রহমত। আমার নবী বিধর্মীদের জন্য আলাদা রহমত। আমার নবী উড়ন্ত পাখির জন্য রহমত। সব জগৎ সমূহের জন্য আমার নবী রহমত। কবর জগতের জন্য আমার নবী রহমত। হাসরের ময়দানের জন্য আমার নবী রহমত। দুনিয়ার জগৎ নিয়ে কিছু আলোচনা করি, রহমতের নবী দুনিয়ার জগতের জন্য কিভাবে রহমত। রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসছেন মক্কা নগরীতে এমন একটা সময়, যেই সময় মক্কার মানুষ ছিল চরিত্রহীন, বড় খারাপ। সারা দুনিয়ায় মক্কার মানুষের মতো খারাপ চরিত্রহীন মানুষ দুনিয়ার কোথাও ছিল না, এতটাই খারাপ। যেই মানুষগুলো এতটাই চরিত্রহীন, আপন বাবা হইয়া নিজের কন্যা সন্তানকে অপছন্দ করিয়া লজ্জায় সমাজে মাথা উঁচু করে না, কন্যাকে নিজে বাবা হইয়া পাথর চাপা দিয়া মেরে ফেলে। কতটাই নিষ্ঠুর খারাপ মানুষ। আপন বাবা আপন মেয়েকে মেরে ফেলে, জবাই করে। পৃথিবীতে একটা ঘর, বড় দামি এক বরকতের ঘর মক্কা নগরীতে আল্লাহ বানাইলেন। জমিনটা বানানোর পর আল্লাহ একটা ঘর বানাইলেন, বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা, মুবারাকাও ওয়া হুদান লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, আমি জমিনটা বানাইয়া প্রথম একটা ঘর বানাইছি, এটা হেদায়েতের ঘর, ইবাদতের ঘর, বসবাসের ঘর বানাই নেই। কারণটা কি জানো মুমিন? জমিনের চিফ গেস্ট হবে মানুষ, আর আমি মানুষ বানাবো ইবাদতের জন্য। আর ইবাদতের জন্য আমি এই জন্য আগে ঘর বানাইলাম। বসবাসের ঘর কেন বানাই নাই? কারণ দুনিয়াতে মানুষ করবে ইবাদত, আর বসবাসের জন্য আমি আল্লাহ বানায় রাখছি শান্তির ঠিকানা জান্নাত। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে
वल्गिना हर गोरिदे में को तू तैयार है जू न मांगे उससे तू बेजार है মক্কার মানুষ এই এত দামি একটা ঘর জমিনের মধ্যে যত মসজিদ আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের দিয়ে তাকাইলে কোনো সওয়াব নেই কিন্তু আল্লাহর ঘর এমন দামি একটা ঘর যতক্ষণ আল্লাহর ঘরটা তাকায়া দেখবে মুমিন আমল নামায় সওয়াব এই বাইতুল্লাহর কিনারায় এক রাকাত নামাজ পড়বে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব আবার সামনে আসতেছে রমজান এত দামি একটা মাস রমজান ছাড়া আপনি এখন নফল পড়বেন একটার পরিমাণে একটাই পাবেন রমজানে 170 পাবেন একটা ফরজ 70-এর সমান একটা নফল ফরজের সমান এটা আমার নবীর বরকত আমার নবী রাহমাতুল লিল আলামিন কেমন মায়ার নবী আমার নবীর কারণে মক্কার জমিনটা বড় দামি হয়ে গেল ওই খারাপ মানুষগুলো কন্যা পছন্দ করে না নারীদেরকে সমাজে অবহেলিত মনে করে এরে নবীর আশিক বর্তমানেও কিছু আছে এতটা অসচেতন এতটা খারাপ বাবা মাইয়া যদি হয় মনে কষ্ট পায় স্ত্রীর সাথে রাগ করে কথা বলে না আছে না নাই চাইলাম ছেলে মাইয়া হলো কেন স্ত্রীর সাথে রাগ করে কথা বলে না এরকম বক্ত মুসলমান তোমার স্ত্রীকে তো পুরস্কার দিতে হবে কারণ সে তো সন্তান বানায় না বরং তোমার রেখে দেওয়া আমানত তোমার স্ত্রী রক্ষা করে রাত নাই ঘুম নাই কষ্ট করে এতটাই কষ্ট করেছে ছেলে বানান আমার আল্লাহ মেয়ে বানায় আমার আল্লাহ বান্দার হাতে কোনো ক্ষমতা লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ويجعل من يشاء عقيما إنه عليم قدير كلام زندہ قرآن حکیم খারাপ লাগে আপনাদের আমি বলছি কিন্তু বয়ান যা হবে আপনাদের দোয়ায় উঠবেন মোনাজাত দিয়ে দেন গিয়ে ঘুমাবো আল্লাহ সবাইকে কবুল করে আরে মিয়া শয়তান কি বয়ে থাকে হ্যাঁ এই সুন্দর প্যান্ডেল দেখা শয়তানের ঘুম আসেনি মাথা গরম হয়ে গেছে মাথা গরম হয়ে গেছে শয়তান ওয়াসওয়াসা দিয়ে উঠায় নিবে শয়তান আবার 3 দল একদল শয়তানের নাম জিন শয়তান ওটা মাঠের বাইরে দাঁড়ায় রয়েছে ওরা দূরের থেকে খালি আকর্ষণ করে ফোকাস মারে আয় 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 আর এক শয়তান হলো মানুষ শয়তান এটা আপনার পাশে বয়ে রয়েছে এটা কিছুক্ষণ পরে ঘড়ির টাইম দেখবে আর বলবে আর কত চল বিড়ি টিড়ি টাই নাই বাদাম খাইয়াই চানাচুর খাইয়াই আর এক শয়তান আছে আপনার শরীরের মধ্যে এর নাম নফস শয়তান
ওটাই ভিতরে বয়ে সিগন্যাল মারে আর কত। এই পুরান বয়ান এটি তো আমরা জানি, চল 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 গিয়ে আরামে ঘুমাই, না হয় আড্ডা দেই, মোবাইল চালাই। এখানে বয়ান হচ্ছে, আবার একদল বাড়ির থেকে ওয়াজ মাহফিলে যাই বলিয়া আসিয়াও কপাল খারাপ, বেহেশতের বাগানে ঢুকতে পারে নাই, দোকানে বসে বসে বিড়ি টানে আর গীবত শেখায়াত করে কবিরা গুনাহ করে। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, উম্মতের কান্ডারি নবী কাঁদেছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ বলেন আসমান জমিনের মালিক আমি আল্লাহ। সব ক্ষমতার মালিক কে? জিব্বা নাড়াইয়া জোরে ডাক দাও কে? আল্লাহ বলেন আমি চাইলে কাউকে ছেলে দেই, কাউকে চাইলে মেয়ে দেই, কাউকে কোনোটাই দেই না, কাউকে দোনোটাই দেই। ক্ষমতা কার? আহা, আল্লাহ চাইলে কাউকে ছেলে দেন, কাউকে মেয়ে দেন, কাউকে দোনোটা দেন, কাউকে কোনোটাই। তুমি বয়ে বয়ে ট্যাবলেট খাইয়া স্লোগান দিলে কি হবে? ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো হয়। আর আমরা বিয়া করার আগেই খুঁজেছি কোন বংশে সন্তান বেশি। মদিনার নবী বলেন বেশি সন্তানওয়ালা ঘরের মেয়ে বিয়া কর, আমি কিয়ামতের দিন আমার উম্মতের সংখ্যা বেশি হবে, করব করব। আচ্ছা, ট্যাবলেট খাইয়াও কি কমাইতে পারছেন? বাংলাদেশে জনসংখ্যা কমছে না বাড়তেছে? হ্যাঁ, মাওলার সাথে পাল্লা দিয়ে আগাইতে কেউ পারে নাই। এর নবীর আশিক, ও কপাল পোড়া মুসলমান, তুমি তোমার স্ত্রীকে কেন গালি দাও? ছেলে হলো কেন মেয়ে, মেয়ে হলো কেন ছেলে কেন হলো না? তোমার স্ত্রীকে গালি না দিয়া পুরস্কার দেও, কারণ সন্তানটা নিয়া কত রাত মা ঘুমাতে পারে নাই, খানার প্লেট নিয়ে খেতে পারে নাই, কষ্ট। তোমার আমার আমানত, তোমার আমার স্ত্রী গর্ভে ধারণ করেছি,